আসসালামু আলাইকুম। ক্রিকেট নিয়ে এই সরকার একটা লেজে গোবরের পরিস্থিতি তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এ কথা সত্যি। দুই দেশেরই, ভারত এবং বাংলাদেশের ধর্মভিত্তিক উগ্রপন্থী গ্রুপগুলো তারা চায় না দুই দেশের মধ্যে কোনো সমঝোতা বা ভালো কোনো পরিস্থিতি থাকুক, এবং তারই লক্ষণ হিসেবে ভারত থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এর পরে পাটকেল মারতে গিয়ে বাংলাদেশ যে তথৈবচ একটা পরিস্থিতি তৈরি করেছে। আইন উপদেষ্টা তিনি নিজে এখন ক্রীড়া উপদেষ্টা, আপনার আসিফ মাহমুদ সজীব বিদায় হওয়ার পর থেকে। এখন সবাই যদি সব খবর নিতে যায়, ঠিক আছে, আইন উপদেষ্টা খেলার প্রতি আগ্রহ আছে, কয়েকদিন আগে আমরা দেখলাম জার্সি পরে ফুটবল খেলতে নেমেছেন উপদেষ্টারা, ভালো কথা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে দিয়ে সকল কাজ হইবে, এইটা কেমন হয়ে যাচ্ছে না? ক্রীড়াঙ্গনে আর কোনো মানুষ নাই, আর উপদেষ্টা নিয়োগে তো বিধিনিষেধ ছিল না। দেখ, এক একজনের উপরে, এই যে আমাদের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে সাথে কৃষি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে তো 12টা বাজছে, সব দিক দিয়ে 12টা বাজছে। এমন কোন মন্ত্রণালয় বাংলাদেশে পাবেন না যে মন্ত্রণালয় একটা গলা ফুলিয়ে বুক ফুলিয়ে সফলতার কথা বলবে যে গত 1.5 বছরে আমরা এই ছিঁড়ে ফেলেছি, ওই ছিঁড়ে ফেলেছি। একটা সফলতা দেখাতে পারবে না। আমার কি আফসোস জানেন, আমার এক ছোট ভাই বলছিল, ভাই, গ্রামের একটা কৃষক মজুরও যদি একটা চেয়ারম্যানি পদ পায় বা একটা কাউন্সিলর হয়ে যায়, মেম্বার হয়ে যায়, সেও স্বপ্ন দেখে যেন এমন কিছু একটা কইরা যাই যেন মানুষ দীর্ঘদিন আমার মনে রাখে। এই সরকার কি আজব সরকার! এত বড় দায়িত্ব পাইলো, এত বড় সুযোগ পাইলো, তার মধ্যে কোনো স্পৃহাই নেই, কোনো আগ্রহ নেই বাংলাদেশের মানুষ মনে রাখবে এরকম একটা কাজ, একটা দুইটা কাজ করে দিয়ে যাই। আপনি ধরেন বিএনপির 4 দলীয় জোট সরকারের শাসন খুব যে ভালো শাসন ছিল তা না। ওইখানেও বহু সমালোচনা ছিল, বহু অন্যায় ও বিচার, একতরফা শাসন, ভোট নিয়ে 2 নম্বর, এগুলো ছিল। কিন্তু চোখ বন্ধ করলে বিএনপি যমুনা সেতু করছিল, বলা তো যায়। বিএনপি বহু পাওয়ার প্ল্যান করছিল, বলা তো যায়। বিএনপি বিদ্যুৎ খাতে ভূমিকা রাখছিল, বলা তো যায়। বিএনপি রেলের উন্নয়নের তো চেষ্টা করছে। আর এর উন্নয়নের চেষ্টা করুক আর না করুক, রেলপথ মন্ত্রণালয় তো আলাদা করছিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করছিল, বলা তো যায় না? বলা যায়। এরশাদ সাহেবের কথা বলা যায়। এরশাদ সাহেব বাংলাদেশের থানা পর্যায়ের চেহারাই বদলাই দিচ্ছিল। আজকে এত বছর পরেও, 40-42 বছর পরেও এরশাদের উন্নয়নের কথা বলা যায়। শেখ হাসিনার কথা আমি বাদেই দিলাম। আপনার পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ গ্রামীণ অর্থনীতি, গ্রামে যেই মজুরের আপনার ইনকাম ছিল দৈনিক 400 টাকা, এটা শেখ হাসিনার সময় গ্রামীণ অর্থনীতি ফুল একদম লাফায় লাফায় মোটা তাজা হয়েছে, সেটা 1000 টাকায় গিয়ে উঠছে। এই সরকার, দক্ষিণ সরকার বেলায় কোনো কোনো ধরনের কোনো রেসপন্স নাই। এখন তারা ক্রিয়া নিয়ে এবং ভারতের সাথে লাগতে হবে, ভারতের দেখাইতে হবে ভঙ্গি ভাঙ্গি কইরা। শেষমেশ কিনলে যে গুজবের অবস্থাটা, বিশ্বকাপ বাংলাদেশে অংশগ্রহণ ইস্যুতে আইসিসি 3টি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। মানে ক্রীড়া উপদেষ্টা একটা কথা বলছে, এটার আবার একটা ব্যাখ্যা দিতে হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের। মানে কোন জায়গায় গিয়ে দুর্ভিক্ষ ঠেকলে এই পরিস্থিতি হয়। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন সেটা আসলে ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট, মানে ইন্টারনাল কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো ধরে আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয় জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসির সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে 3টি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। সেগুলো কি কি? একটি হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। এটা আসিফ নজরুল সাহেব বলছিলেন, কিন্তু উপপ্রেস সচিব ইনডাইরেক্টলি এটা অস্বীকার করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।